আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, নির্দিষ্ট একটা হায়াত দিয়েছেন। কারো 40, কারো 50, কারো 60, 70, 100 ইত্যাদি। এই জীবনটাকে যদি আমরা ভাগ করি তাহলে দেখব যে প্রথম 10-15টা বছর আমাদের ভালো মন্দ বুঝতে চলে যায়। আমরা আসলে বুঝতে পারি না ভালো কি মন্দ কি। শেষের বছরগুলো, শেষের 10 বছর 5 বছর আমরা ভালো মন্দের জ্ঞান থাকা সত্ত্বেও আমরা আসলে আমল করতে পারি না, কারণ শরীরে আর সেই বল থাকে না। বিভিন্ন রকম রোগ ব্যাধি, বালা মুসিবত দেহ এবং আত্মাকে ঘিরে ফেলে। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আপনার 15 থেকে নিয়ে 50 বছর পর্যন্ত। 15 থেকে নিয়ে 50 বছর পর্যন্ত একটা মানুষের জীবনের গোল্ডেন টাইম। এই সময়টার মধ্যেই আছে যৌবনকাল। এই সময় আমাদের শক্তি থাকে, সামর্থ্য থাকে, ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকে, সত্যের পক্ষে দাঁড়ানোর মতো সাহস থাকে, ধৈর্য ধরার মতো মনোবল থাকে। এই সময়টুকুতে থাকে। তো খেয়াল করলে দেখবেন এই সময়টুকুতে আমরা সচরাচর কি করি। আমরা এই সময়টুকুতে সচরাচর যা করছি এখন, ম্যাক্সিমাম মেজরিটি সংখ্যক ইউথ যা করছি, ইয়াং জেনারেশন, সেটা হলো আমরা ইসলামিক পড়াশোনা বাদ দিয়ে এমন কিছু পড়ছি যেগুলো আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিচ্ছে। এই সময়টুকুর মধ্যে আমরা যা করছি, আমরা আমাদের গার্লফ্রেন্ডের পিছনে সময় ব্যয় করছি। আমরা এই সময়টুকুর মধ্যে টিকটক জেনারেশনে রূপান্তরিত হয়েছে। এই সময়টুকুর মধ্যে আমরা কিন্তু দেখবেন রিজিকের ক্ষেত্রে হালাল হারামের কোনো পরোয়া করছি না। আমরা অনেকাংশে কিশোর অপরাধের মতো অপরাধে লিপ্ত হচ্ছি এবং সামাজিক কিছু পদমর্যাদা পাওয়ার জন্য অন্যের উপর জুলুম অত্যাচার করতেও কুণ্ঠাবোধ করছি না। এই সময়টুকুর মধ্যে আমরা বস্তুবাদিতা শিখেছি। বাড়ি, গাড়ি, টাকা পয়সা, জমি জমা, স্ট্যাটাস, এগুলোর পেছনে ছোটার মানসিকতা এই সময়টুকু জুড়ে আমরা প্রদান করছি। আলটিমেট রেজাল্টটা কি হচ্ছে? এই সময়টুকুর মধ্যে আমরা আমাদের সোনালী সময়টা হারিয়ে ফেলছি এবং আমরা আমাদের হায়াতটাকে নষ্ট করছি। শয়তান এখানে আমাদের উপর বিজয়ী হচ্ছে। হয়তো 40-এর পরে গিয়ে 50 বছরের দিকে গিয়ে আপনার বুঝ আসলো যে না, আমি যা করেছি এতদিন ভুল করেছি। আমি হয়তো নামাজ পড়িনি, রোজাও রাখিনি, আল্লাহর বিধানের পরোয়া করিনি, আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, জেনা করেছি, পর্নোগ্রাফিতে আসক্ত ছিলাম, গার্লফ্রেন্ডের পিছনে জেনায় লিপ্ত ছিলাম, বা আমি সামাজিক পদমর্যাদার জন্য অনেক অন্যায় করেছি। এই বুঝটা হয়তো আপনার অনেক পরে গিয়ে আসলো, 40-50 বছরের দিকে, এবং চিন্তা করলেন যে একটা হজ করে সব গুনাহ মাফ করে ফেলবেন, বা একটা চিল্লা দিলেই আপনি পবিত্র হয়ে যাবেন। যদি আপনি পবিত্র হয়েও যান, আপনি কি সেই 30 বছরের সেই গোল্ডেন টাইমটা কখনো ফেরত পাবেন? যে কোনো বৃদ্ধ আমাদের চাচা যারা আছেন তাদেরকে একটু জিজ্ঞাসা করে দেখেন, তাদের একটা আফসোস এখন, যদি আমি সেই সোনালী সময়টা ফিরে পেতাম। জিজ্ঞাসা করে দেখেন, আফসোস একটাই, যদি আমি সেই সময়টা ফিরে পেতাম। ইভেন এখন আমরাও, নিজের কথাও বলছি, আমরাও চিন্তা করি যদি আমরা একদম শৈশব থেকে, একদম 4 বছর 5 বছর বয়স থেকে ইসলামিক তরবিয়তে কোরআন, হাদিস, উসুলে হাদিস, ফিকহ এগুলো পড়ে সমস্ত জ্ঞান অর্জন করে আরো ভালো কিছু করতে পারতাম। যারা এখানে আমরা উপস্থিত আছি, আমাদের মধ্যে মনে হয় 90% ইয়াং জেনারেশন, এবং সবাই একটা বিষয় আফসোস করে যাদের মধ্যে হেদায়েত এসেছে, যদি এই হেদায়েত আরো আগে আসতো। এরকম মনে হয় না? যাদের এমন মনে হয় না, ওদের হৃদয়টা কিন্তু মরে গেছে, হৃদয়টা মৃত, কলবটা ডেড হার্ট। এই জন্য এই চিন্তাগুলো আসে না। তো এই সময়টুকুতে আমরা যা করছি আর আমাদের যা করা উচিত ছিল, এর মধ্যে একটা অনতিক্রম্য ব্যবধান আছে, আসমান জমিন ফারাক আছে। আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং সুন্নাহ আমাদেরকে যা বলেছেন যে এই ইয়াং জেনারেশন বা তারুণ্য বা তরুণ প্রজন্মের যে কয়টা বিষয়ে কাজ করা দরকার, তার প্রথম ছিল জ্ঞান অর্জন। কোন জ্ঞান? যেই জ্ঞান আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। আরো কাজ ছিল এই সময়টুকুর মধ্যে জানা অনুযায়ী আমল করা, আল্লাহ পাকের হালাল হারাম ফরজ ওয়াজিব মেনে চলা, নবীর সুন্নাহর উপর থাকা, ইত্তেবায়ে সুন্নাহ, এটা আমাদের উচিত ছিল। আর উচিত ছিল আমাদের, আমরা আত্মশুদ্ধি অর্জন করব। আমাদের ভিতরের যে কলবের নোংরামিগুলো আছে, রিয়া, হিংসা, গীবত, তহমত, অহংকার, এগুলোকে ত্যাগ করে ভালো মানুষ হব, উম্মার খেদমত করব, তাই না? আল্লাহ এবং তার রাসূল চেয়েছেন আমাদের কাছে
এই সময়টুকুতে আমরা হালাল রিজিক খাবো, হারামে যাব না, অন্যের হক নষ্ট করব না, সুদ ঘুষ জেনা ব্যভিচার পর্নোগ্রাফি দুর্নীতি এই ধরনের বিষয়ে আমরা সম্পৃক্ত হব না। অ্যাজ এ মুসলিম ইউথ আমরা হব না। অন্যরা হতে পারে, আমাদের শোভা পায় না। এটা আল্লাহ এবং তার রাসূলের ডিমান্ড ছিল আমাদের উপরে। আরো ছিল যে এই সময়টুকুতে আমরা নেককার স্ত্রী খুঁজে নেব এবং আদর্শ ইসলামিক পরিবার গড়ব, আমাদের সন্তান সন্ততিদেরকে ওই সুযোগ দিব যে আমরা পাই নাই। এটা উচিত ছিল। এবং এভাবে যৌবনকাল কাটানোর পর যখন আপনি 40 বা 50 বছরের দিকে যাবেন, তখন দেখবেন যৌবনে আপনি যতটা পরিশ্রম করেছেন দিনের জন্য, বার্ধক্যে তার চেয়ে বেশি ছুটতে পারবেন ইনশাআল্লাহ। এগুলো উচিত ছিল। আল্লাহ এবং তার রাসূল আমাদের কাছে এগুলো চেয়েছেন, কিন্তু আমরা আলটিমেটলি এই সময়টাকে কিভাবে নষ্ট করছি? ফেসবুকিং, ইউটিউবিং, হারাম মুভিজ দেখা, পর্নোগ্রাফি, একটা না একাধিক গার্লফ্রেন্ড, মাদকদ্রব্য, বিভিন্ন ক্যাটাগরিজের মাদকদ্রব্য, তারপরে কখনো কখনো পলিটিক্যাল পাওয়ারের পিছনে ছুটছি। এবং এটা ছুটতে গিয়ে দু একটা মার্ডার করতে আমি পিছু পা হচ্ছি না, কারণ যত বড় গুন্ডা হবো তত বড় পদ হবে। এগুলো করছি আমরা। আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন শুনেন। একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে শুনেন হাদিসটা, যে কিয়ামতের মাঠে আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ায় ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে ওই যুবক যে তার পুরো যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। এই বয়সটুকুর মধ্যে যারা আমরা এগুলোর পিছনে ছুটলাম, তারা কি ওই সৌভাগ্য আদৌ পাবো? ওই দিন যে ব্যক্তি সৌভাগ্য অর্জন করলো, এই ব্যক্তি সফল না আজকে আমি সফল? আজকে যদি আমার পলিটিক্যাল পাওয়ার থাকে, আমার সোশ্যাল স্ট্যাটাস থাকে, আমার বড় বাড়ি আছে, আমার মার্সিডিজ গাড়ি আছে, আমার 3-4টা ওয়াইফ আছে সুন্দরী, আমার ব্যাপক সম্পত্তি, ঠিক আছে, আমাকে মানুষ দেখলেই স্যালুট করে, এবং আমার একটা ইশারায় অনেক কিছু হয়ে যায়, এগুলো আমার আছে এখন, কিন্তু কিয়ামতের দিন আমি আরশের ছায়া পাই নাই, কে সফল বলেন? কে সফল? যার দুনিয়াতে এত কিছু আছে, আরশের ছায়া পাই নাই, সে সফল? না যার দুনিয়াতে কিছুই নাই কিন্তু আরশের ছায়া কিয়ামতের মাঠে ছায়া পেয়েছে, সে সফল? কে সফল? সাফল্যের সংজ্ঞা কি? দুনিয়ার সফলতাই কি চূড়ান্ত, না পরকালের সফলতা চূড়ান্ত? আল্লাহ পাক কি বলেছেন? বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাহ খায়রুন ওয়া আবকা, আখিরাত উত্তম চিরস্থায়ী। আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, একমাত্র সে ব্যক্তি সফল, আর কেউ সফল না। অনেক বড় বিশ্ব নেতা কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই, সফল না। একজন কৃষক, আপনাদের এখানে আমি শুনলাম বেশিরভাগই কৃষক, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এটা এমন একটা প্রফেশন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনসারী সাহাবীরা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দুই রকম ছিলেন, মুহাজির এবং কি আনসার। মুহাজির কারা? যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, আর আনসারী তারা যারা মদিনায় তাদেরকে আশ্রয় দিয়েছেন। এবং ইসলামের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকারকারী সাহাবীদের মধ্যে আনসারী সাহাবীরা অন্যতম। নিজের কলিজা দিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ওই সাহাবীদের প্রফেশন ছিল কৃষিকাজ। তাদের মন এত বড় ছিল, সাগরের মতো, আকাশের মতো। যখন মুহাজির সাহাবীরা গেলেন মদিনায় হিজরত করে, তাদের তো কোনো বাড়ি নাই, তখন বাড়ি আছে? বাড়ি নাই, কোনো ব্যবসা নাই, কিছুই নাই, নিঃস্ব হাতে চলে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আনসারী এবং মুহাজির সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করলেন, তুমি তোমার দিনী ভাই, তুমি তোমার দিনী ভাই, এভাবে। তো আনসারী সাহাবীরা বলতেন, একজন সাহাবী এমনও বলেছিলেন যে, ভাই আমার 2টা বাড়ি আছে, তুমি একটা নিয়ে নাও, একটা আমার থাক। ভাই আমার 2টা বাগান আছে, একটা তুমি নাও, একটা আমার থাক। এমনকি আমার 2টা স্ত্রী আছে, একটাকে আমি তালাক দিয়ে দিচ্ছি, তুমি বিয়ে করে নাও। কলিজা দেখেছেন? শুধু তাই না, মুহাজির সাহাবীরা ব্যবসায়ী ছিলেন, আনসারী সাহাবীরা ছিলেন কি কৃষি ভিত্তিক কাজ করতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আদেশ করলেন যে তারা কাজ করবে কৃষি ভিত্তিক, কাজ করার পর যে ফসলটা ফলবে তার কিছু অংশ মুহাজির সাহাবীদেরকে দিবে। তাও দিয়েছেন তারা। এত বিশাল মনের অধিকারী ছিলেন আনসারী সাহাবীরা। আমি
জানতে পারলাম যে আপনাদের এখানে বেশিরভাগ মানুষ কৃষিকাজের সাথে সম্পৃক্ত। এতে কি আপনাদের মন খারাপ হয়? মনে হয় যে জীবনে কিছু করতে পারলাম না, এরকম মনে হয়? আপনার রিজিক যদি হালাল হয়, আপনি যদি আপনার পণ্যে ব্যবসায় ভেজাল না দেন, কারোর সাথে প্রতারণা না করেন, এই ফসলটার ওষুধ দেন। ওষুধ বোঝেন তো? ওষুধ বোঝেন? যাকাত একটা জিনিস, ওষুধ আরেকটা জিনিস। ফসলের কাটার পর ওষুধ আসে না? সেচের এক হিসাব, আর আপনাদের বৃষ্টির পানিতে এক হিসাব। তো যদি ওষুধ প্রদান করেন, মালের হক আদায় করেন, ইনশাআল্লাহ এই ফসল খেয়ে যদি হালাল ইবাদত করেন, নামাজ রোজা এগুলো ঠিকঠাক রাখেন, তাওহীদ সুন্নাত, ইনশাআল্লাহ আপনি ধনীদের চেয়ে বহু আগে জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। তো মনক্ষুণ্ণ হবেন না। এখনকার বিশ্বটা এমন যে গ্ল্যামারাস, মানে চাকচিক্যময়, এবং যারা চাকচিক্য থেকে দূরে, ওদেরকে এরা মানুষ মনে করে না। তো তারা মনে করে ওরাই সভ্য আর আমরা সব অসভ্য। পশ্চিমারা মনে করে ওরাই হচ্ছে সভ্য জাতি পৃথিবীর, আর আমরা অসভ্য। ওরা আমাদেরকে সভ্যতা শেখাতে আসে। যেমন আমরা যদি ইস্তেঞ্জা করি পানি দিয়ে, তাদের কাছে মনে হয় অসভ্য। টিস্যু পেপার দিয়ে করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন মনে হয় সভ্য। আমরা যখন খাওয়া দাওয়া করি হাত দিয়ে খাই, আবার খাওয়ার পর আঙ্গুল চেটে খাই, প্লেট চেটে খাই, ওরা দেখে বলে কি অসভ্য। কথা বুঝতে পারছেন? কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন আসবেন পৃথিবীতে, আবার তিনি ইনশাআল্লাহ থাল চেটেই খাবেন, আঙ্গুল চেটেই খাবেন। তিনি শেখাবেন সভ্যতা কাকে বলে। ওরা আমাদের কাছে সভ্যতা শেখায়। তারা মনে করে ওরা সিভিলাইজড পিপল আর আমরা আনসিভিলাইজড। এই জন্য দেখবেন সব সংস্কৃতি অপসংস্কৃতি ওখান থেকে ছড়ায় পড়ছে। মিলাই দেখাচ্ছি আপনাকে। এই যে সারা বিশ্বে সুদ চলছে, কোত্থেকে আসছে? বাংলাদেশ থেকে আসছে? ও ইউরোপিয়ান সিভিলাইজেশন থেকে আসছে, পশ্চিমা বিশ্ব থেকে আসছে। সারা বিশ্বে পর্নোগ্রাফি চলছে না? সারা বিশ্বের যেখানে যাবেন পর্নোগ্রাফি কোথা থেকে প্রডিউস হয়, উৎপন্ন হয় কোথা থেকে? এখান থেকে, এই দেশ থেকে, ওই দিক থেকে। সারা বিশ্বে দেখবেন গ্লোবাল শিরক চলছে, প্রত্যেকটা সেক্টরে শিরক। এই শিরক গুলো দেখবেন ওখান থেকে বের হচ্ছে। আপনি যে সেক্টর দেখেন, মাদকের সেক্টর দেখেন, পর্নোগ্রাফি দেখেন, বেহায়াপনা দেখেন, ফ্রি মিক্সিং দেখেন, মেয়েদের অবাধ বেলাল্লাপনা দেখেন, সবগুলো উৎস হচ্ছে পশ্চিমা সভ্যতা। আপনার চোখ ভালো করে দেখেন, ওই দিক থেকেই সমস্ত ফিতনা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। যাই হোক, আমি টপিকে ফিরে আসছি যে এই যে সময়টা আল্লাহ পাক দিয়েছেন আমাদের যৌবনকালটা, এখানে কি করা উচিত ছিল আর আমরা কি করছি, এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। ওই দিন আরশের ছায়া আল্লাহ পাক যাকে ছায়া দিবেন, সে ব্যক্তি সফল, আর কেউ সফল না। মনে রাখবেন, ওই দিন কিয়ামতের মাঠে যে জান্নাতে যেতে পারবে, পুল সিরাত পার হতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, একমাত্র সেই ব্যক্তি সফল, আর কেউ সফল না। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন। নাম শুনেছেন? কে বলতে পারবেন কোন যুদ্ধে শহীদ হয়েছেন? কে বলছেন? মাশাআল্লাহ, মুতার যুদ্ধে শহীদ হয়েছেন। তিনজন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি করেছিলেন মুতার যুদ্ধে। আমাদের সৈন্য সংখ্যা অল্প কিছু ছিল, 10, 20, 30 হাজার। ওদের লক্ষাধিক রোমকদের। নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথমে পতাকা বহন করবে যায়েদ ইবনে হারেসা। যদি যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়, তাহলে পতাকা বহন করবে কে? আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। যদি আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়, তাহলে পতাকা বহন করবে জাফর ইবনে আবি তালেব। যদি জাফর ইবনে আবি তালেব শহীদ হয়ে যায়, তাহলে তোমরা তোমাদের মধ্যে একজন আমির নিযুক্ত করে নিও। পরে সে আমির হয়েছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। আমি বলতে চাচ্ছি, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু যখন এই যুদ্ধে যাচ্ছেন, খুব কান্নাকাটি করছেন, অঝোর নয়নে কাঁদছেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কি মৃত্যুকে ভয় পাচ্ছেন? আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বললেন, জি না, আমি এটার কথা চিন্তা করে কাঁদছি না। আমি সূরা মারিয়ামের একটা আয়াতের কথা মনে করে কাঁদছি, যে আয়াতটার মধ্যে বলা হয়েছে যে এমন কোন সত্তা নেই যাকে এই পুল সিরাত পার হতে হবে না। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই আয়াতটা চিন্তা করে আমি কাঁদছি। মানে এমন কোন সত্তা নাই বা কোন ব্যক্তি নাই যাকে পুল সিরাত পার হতে হবে না। সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, যিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছেন, যিনি ইনশাআল্লাহ এখন জান্নাতে আছেন, তিনি পৃথিবীতে এভাবে চিন্তা করতেন এবং কাঁদতেন। আমাদের ইয়াং জেনারেশন থেকে তাকান, পর্ন আসক্ত, যারা পর্নে আসক্ত, চোখ দিয়ে কখন আল্লাহর ভয় পানি বের হবে? মানসিকতা, মগজটাকে চেঞ্জ করে ফেলা হয়েছে।
পর্ণাসক্ত যুবক কখনো একটা মেয়ের দিকে সম্মানের দৃষ্টিতে তাকাতে পারবে না। এমনকি দেখা যায় নিজের কাজিন, নিজের আত্মীয় স্বজন যারা মেয়ে আছে, খালাতো বোন, মামাতো বোন, ইভেন ছোট ছোট বাচ্চা কাচ্চা যারা একটু উঠতি বয়স হচ্ছে, এদের দিকে দেখবেন সম্মানের দৃষ্টিতে তাকাতে পারবে না। ওর কাছে মনে হবে মেয়ে মানে একটা ভোগের বস্তু আর কিছু না। দৃষ্টিভঙ্গি দুই রকম হয় মেয়েদের ক্ষেত্রে, একটা সম্মানের দৃষ্টি, একটা অসম্মানের দৃষ্টি, একটা ভোগের দৃষ্টি। খেয়াল করে দেখেন, আপনি আপনার মায়ের দিকে যখন তাকান, অসম্মানের চোখ আসে কখনো? ভালোবাসা, মমতার চোখ আসে না? শ্রদ্ধার চোখ আসে না? বোনের দিকে তাকান, কখনো অসম্মানের দৃষ্টিতে তাকিয়েছেন? স্ত্রীর দিকে তাকাচ্ছেন, তখন কি আপনার অসম্মান দৃষ্টিতে তাকাচ্ছেন, ভোগের দৃষ্টিতে তাকাচ্ছেন? আপনি ভালোবাসার দৃষ্টিতে, সম্মানের দৃষ্টিতে, স্নেহের দৃষ্টিতে তাকাচ্ছেন, তাই না? কিন্তু যখন আপনি একটা বেগানা বেপরদা মেয়েদের হিউজ ক্রাউড দেখবেন রাস্তাঘাটে চলতে গিয়ে ঢাকা শহরে, আপনি দেখবেন আপনার দৃষ্টিটা সম্মানের দৃষ্টি নাই, আপনার চোখের নজরটা আর সম্মানের নজর নাই, আপনি তার দিকে সম্মান দিতে পারছেন না। পর্নোগ্রাফির মাধ্যমে এবং এই অশ্লীলতার মাধ্যমে, বেপরদার মাধ্যমে দৃষ্টিভঙ্গি, মাইন্ডসেটটাকে চেঞ্জ করে ফেলা হয়েছে। এখনকার ইয়াং জেনারেশন যারা পর্ণাসক্ত, তারা যখন মেয়ের দিকে তাকাবে অসম্মানের দৃষ্টিতে দেখবে এবং ভোগের দৃষ্টিতে দেখবে। যখন আপনি ভোগের দৃষ্টিতে দেখবেন, আর যদি আপনার ভিতরে তাকওয়া না থাকে, নামাজ নাই, ইসলাম নাই, সুন্নত নাই, কোরআন নাই, কিচ্ছু নাই, সারাদিন পাপাচার মানে পাপ কাজে লিপ্ত, এই ব্যক্তি তখন সমূহ সম্ভাবনা আছে যে ধর্ষক হয়ে যাবে। এই ব্যক্তির সমূহ সম্ভাবনা আছে যে সে ওই মেয়েকে যদি একা পায় খারাপ কিছু করে ফেলবে, কারণ তার মাইন্ডসেটটাকে চেঞ্জ করে ফেলা হয়েছে। আর এই মাস্টার প্ল্যানটা করেছে পশ্চিমারা, সারা বিশ্বে পণ ছড়িয়ে দিয়েছে যাতে সমাজে হিউজ ফাসাদ এবং কলিউশন সৃষ্টি হয়ে যায়। ছেলেদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যায়, মেয়েদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যায়। এখন তো মেয়েরাও পণ দেখে এবং তারাও পণ দেখে, ওদের দৃষ্টিভঙ্গিও চেঞ্জ হয়ে গেছে। ওরাও যখন একটা ছেলের দিকে তাকায়, ভোগের দৃষ্টিতে তাকায়, সম্মানের দৃষ্টিতে তাকায় না। যারা এডিক্টেড, এটা এক ধরনের, এটা ওয়ান কাইন্ড অফ, ওই যে ড্রাগ অ্যাডিকশন আছে না, এটা একটা ওয়ান কাইন্ড অফ অ্যাডিকশন। পর্নোগ্রাফি মাথায় সাময়িকভাবে একটা উত্তেজনা সৃষ্টি করে। আর যারা এভাবে এডিক্টেড, দেখবেন বৈবাহিক জীবন বলতে এদের কিছু নাই। বৈবাহিক জীবনে স্ত্রীকে স্যাটিসফাই করা, স্ত্রীকে প্রশান্তি দেওয়া এদের পক্ষে সম্ভব না। একটা স্ত্রী তার কাছে অনেক, একাধিক বিয়ে তো অনেক দূরের কথা। যারা পর্ন অ্যাডিক্টেড তাদের বিষয়টা এমন হয়, এবং দেখবেন বিয়ের আগেই বিয়ে করতে ভয় পাচ্ছে, এবং কারণ সে নিজের উপর জুলুম করে এমন কিছু সমস্যা সৃষ্টি করে ফেলেছে নিজের উপরে, যে এখন সে আনকনফিডেন্ট যে আমি বিয়ে করলে আদৌ কিছু করতে পারবো কিনা। কথা কি বুঝতে পারছেন? এই বিষয়গুলো এমনি হয়নি, প্ল্যানিং করে ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে করে মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যায়। আমাদের মাইন্ডসেটকে চেঞ্জ করা হয়েছে। দেখবেন আপনি আর আমি এখন এমন মানসিকতার মানুষ হয়ে গেছি যে আমরা প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বুঝি না। ভালো করে বোঝেন, একটা পাবলিক লাইফ আছে, মানুষের সাথে ডিলিংস করি, পাবলিক লাইফ। প্রাইভেট লাইফ কি? প্রাইভেট লাইফে আপনি একা একা ঘুমান, একা আপনার স্ত্রীকে সময় দেন, আপনার প্রাইভেট একটা জীবন আছে না, ওই প্রাইভেসি, আপনার ব্যক্তিগত জীবন, কেউ এটা জানে না। এখনকার এই টেকনোলজি গুলো যা করেছে, সহজলভ্য করে দিয়ে যে আমাদের প্রাইভেট লাইফটাকে পাবলিক লাইফ করার মতো মানসিকতা তৈরি করে দিয়েছে। দেখবেন প্রাইভেট লাইফে একটা ছেলে তার ওয়াইফের সাথে শুয়ে আছে, সে সুন্দর করে একটা পিকচার তুলে ফেসবুকে দিয়ে দিল, করতেছে না? ওর এই চিন্তাটা নষ্ট হয়ে গেছে, কোনটা প্রাইভেট লাইফ আর কোনটা পাবলিক লাইফ। এই চিন্তাটা, চেতনাটাকে নষ্ট করে ফেলা হয়েছে, এবং এটা ওরা করছে না, আপনি নিজেই করে দিবেন। আপনার মাইন্ডসেট চেঞ্জ করে দেওয়া হয়েছে, ওরা করবে না, আপনি নিজেই নিজের সব আপলোড করা শুরু করবেন। ওই যে একটা হেলুসিনেশন বলে একটা কথা আছে না, যে মানুষকে ভ্রমের মধ্যে নিয়ে আসা, হিপনোটাইজ করা, কথা বোঝেন না? হিপনোটাইজ করার মতো একটা কথা, অনেকটা হিপনোটাইজের মতো। আপনি নিজেই করবেন, নিজেই দেখবেন আপলোড দিচ্ছেন ফেসবুকে, নিজের টিকটক বানাচ্ছেন, নিজেই দেখবেন ইউটিউবিং করছেন, নিজে ভিডিও করে দিয়ে দিচ্ছেন। ও কিন্তু আপনাকে করতে বলে নাই, আপনার মাইন্ডটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, আপনার মাথাটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে কিছু দিয়ে। এগুলো নিয়ে ভাববেন, দেখবেন আপনি নিজেই সবকিছু উন্মুক্ত করে দিচ্ছেন। আপনার ব্যক্তিগত জীবন, আপনার প্রাইভেট লাইফ, আপনার স্ত্রীকে নিয়ে ঘোরা, আপনার সন্তানকে নিয়ে এটা সেটা। একটা নতুন জামা কিনেছেন, ছবি তুলে দিয়ে দিবেন। স্ত্রীর সাথে কোথাও গেলেন, চটপটি খাচ্ছেন, ফুচকা খাচ্ছেন, ছবি তুলে দিয়ে দিবেন। আর আপনি নিজেই দেখবেন নিজের সব সতর্কটা উন্মুক্ত করে দিচ্ছেন। একটা প্রাণী নিজের ব্যক্তিগত জীবন এবং পাবলিক জীবনের পার্থক্য বোঝে না। একটা প্রাণী, তার নাম কি জানেন? বাদর। বানর যারা আছে, বানরকে দেখবেন পাবলিকলি সেক্স করতেছে। আর একটা হচ্ছে কুকুর, পাবলিকলি সেক্স করবে জনসম্মুখে, তাই না?
এর কি প্রাইভেটলি করে? এই জিনিসটাকে, এই মাইন্ডসেটটাকে এখন আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন আমরাও সব পাবলিকলি করছি। এটা কিন্তু এমনি এমনি হয়নি। এটা আপনাকে পর্ন দিয়ে আপনার মাথাটাকে পুরো ব্রেইন ওয়াশ করে ফেলা হয়েছে। খুব সিনসিয়ার থাকবেন তাদের ষড়যন্ত্রগুলো সম্পর্কে। এই যে মাদক, এমনি এমনি কিন্তু ছড়িয়ে দেওয়া হয়নি। এটা খাওয়ার এডিক্টেড যখন হয়ে যাবে একজন, তখন সে ভালো মন্দ, ন্যায় অন্যায়, হক বাতিল এগুলোর মানদণ্ডটা হারিয়ে ফেলবে। তার কাছে মন্দকে মনে হবে ভালো, ভালোকে মনে হবে খারাপ। তার কাছে আল্লাহ বিরোধী বিষয়গুলোকে মনে হবে এটা করা যায়, কোনো সমস্যা নেই। তার কাছে মনে হবে নামাজ পড়লেও ভালো, না পড়লেও কোনো সমস্যা নেই। তার একটা সুস্থ মাথা, কনফিডেন্ট মাথা, এই মাথার যে ধারণ ক্ষমতা এটাকে নষ্ট করে ফেলা হচ্ছে মাদক দিয়ে। আর এর বিভিন্ন ক্যাটাগরিজ এখন চলছে সমাজে। সিগারেট থেকে শুরু হয়, আস্তে আস্তে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, বিভিন্ন মাদক খাচ্ছে এবং সমস্ত শ্রেণীর মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কি গরিব আর কি ধনী। ঢাকার এলিট সোসাইটির দিকে তাকাবেন, দেখবেন এলিট সোসাইটির অনেক মেজরিটি সংখ্যক ইউথ দেখবেন এই যে বারগুলোতে, ইয়াবা সেন্টারগুলোতে, সবগুলোতে গিয়ে পড়ে আছে। এদের টাকার অভাব নাই, এদের মনের মধ্যে শুধু সুখ নাই, সুখ খুঁজতে যায়। তাদেরকে কেউ হেদায়েতের আলো পৌঁছাতে পারেনি এখনো, যে ওই সুখ, ওই প্রশান্তি ওই বারের মধ্যে নাই, কোরআনের কাছে আছে। আর যখন বলবেন যে এগুলো বাদ দিয়ে কোরআনের কাছে আসলে সুখ এবং শান্তি পাবে, প্রশান্তি পাবে, তখন আপনাকে তারা বলবে আপনি মৌলবাদী। অদ্ভুত বিষয়, মানে পুরো ওয়ার্ল্ডটা এখন শয়তানি এবং দাজ্জালি, চারিদিকে ফিতনা, চতুর্দিকে ফিতনা, যেদিকে তাকাবেন সেদিকে ফিতনা। আপনি কোন দিকে পা দিবেন? আর এই যুগে দাড়ি টুপি পাগড়ি জুব্বা নিয়ে আমি যদি মনে করি আমি খুব পাক্কা মুসলিম হয়ে আছি, তা আমার চেয়ে বড় বোকা আসলে পৃথিবীতে কেউ নেই। একটা ধরেন কওমে লুত আলাইহিস সালামের কওম, এই লুত আলাইহিস সালামের কওমের মধ্যে একজন যদি বসে বসে তাসবিহ টিপতে থাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর যদি মনে করে যে আমি খুব পরেজগার মানুষ, এর চেয়ে বোকা কেউ মানুষ আছে? যখন সমাজের সমস্ত মানুষ জিনা করছে, ওই সমকামিতা লিপ্ত, তখন কিছু মানুষ বসে বসে তাসবিহ টিপছে, মনে করছে আমি খুব ভালো মানুষ। যদিও সনদটা দুর্বল, আল্লাহ পাক বলেছেন ওই ভালোগুলোকে সহ ধ্বংস করে দাও। আল্লাহ পাকের আদেশ ছিল, সনদটা যায়িফ, কিন্তু আছে হাদিস যে আল্লাহ ওখানে তো আপনার ইবাদত গুজার কিছু বান্দা আছে, তো ওদেরকে সহ ধ্বংস করে দাও। কওমে তো যে কথাটা বলতে এতগুলো কথা আসলো, যে শেষ বিচারের দিনে যে ব্যক্তি আল্লাহ পাকের রহমত পাবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, আরো সে ছায়া পাবে, এই ব্যক্তিরাই হচ্ছে সফল, আর কেউ সফল। আর এখনকার ইয়াং জেনারেশন পড়ে আছে মাদক, পর্নোগ্রাফি, গার্লফ্রেন্ডের সাথে হারাম অ্যাফেয়ার্স, আপনার পলিটিক্যাল পাওয়ার অ্যাচিভ করার মানসিকতা, গুন্ডামি, অহেতুক সময় নষ্ট করা, আড্ডা পিটানো, এমন কিছু বইপত্র পড়া যেগুলোর সাথে আল্লাহ এবং রাসূলের কোনো সম্পর্ক নাই। তারপরে আপনার কিছু গেমস আছে, এমন কিছু গেমস এবং স্পোর্টসে লিপ্ত থাকে যেগুলোর সাথে ফিজিক্যাল উপকারিতার কোনো সম্পর্ক নাই, অহেতুক সময় নষ্ট করে। এই ধরনের কাজগুলোকে দিয়ে ওরা এদের জীবনটাকে ব্যস্ত করে রেখেছে। এখন বলেন, এই যুবকরা কি সত্যি সত্যি ওই আরশের ছায়া পাবে? আরেকটা হাদিস শোনাই, তারপরে সামনে যাচ্ছে। কবরে প্রশ্ন হবে তিনটা, আপনারা জানেন তাই না? রবকে, দিন কি, এবং নবী কে, তাই তো? যারা তিনটা পারবে তাদেরকে আরেকটা প্রশ্ন করা হবে যে তুমি এটা কিভাবে জানলে? সে বলবে যে আমি আল্লাহর কিতাব পড়েছি, অতঃপর জেনেছি। যারা তিনটা পারবে না ওদের জন্য 4 নাম্বার প্রশ্ন নাই। আচ্ছা, এরপর যখন কিয়ামতের মাঠে মানুষ উঠবে তখন আরো 5টা প্রশ্ন হবে। কয়টা প্রশ্ন? আর 1 নাম্বার তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছো, এবং 2 নাম্বার তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো। আবারও যৌবন, দেখেন ওই যে যৌবন আল্লাহর পথে ব্যয় করতে পারলে আরো সে ছায়া পাবো। আবার ওই প্রশ্নই করা হচ্ছে আরো একবার কিয়ামতের মাঠে, যে যৌবন কোন কাজে ব্যয় করেছো। তারপরে আসবে কোন পথে অর্থ উপার্জন করেছো, কোন পথে অর্থ ব্যয় করেছো, এবং জানা অনুযায়ী আমল করেছো কিনা। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান 1 পা সামনেও যেতে পারবে না, 1 পা পিছনেও আসতে পারবে না। হিসাব নিকাশ অনেক দূরের কথা, হিসাব নিকাশ অনেক দূরে, হিসাব নিকাশ শুরুই হয়নি, শুরু হবেই না এগুলোর উত্তর না দিতে পারলে। একটু খেয়াল করে দেখবেন, কারোর জন্য অপেক্ষা করা কাজটা খুব বিরক্তিকর না? মনে করেন আপনি এসি রুমে বসে আছেন, এখানে সূর্য আপনার মাথার উপরে নাই, এসি রুমে বসে আছেন, কমফোর্টেবলি বসে আছেন, চা আছে সামনে, নাস্তা আছে, একটা বই আছে, পেপার আছে, আপনি ওয়েট করছেন একজন আসবে, বললো যে 1 ঘন্টা পর আসবে, আপনি 1 ঘন্টা সময় কাটাচ্ছেন, 1 ঘন্টা হয়ে গেল, আপনার চা শেষ, বিস্কুট শেষ,
পড়াশোনাও শেষ মাশাআল্লাহ, সে আসে নাই, আপনার বিরক্ত লাগা শুরু হবে। তারপর আরো 1 ঘন্টা গেলে আপনি আরো বিরক্ত হবেন, তখন উঠে হাঁটাহাঁটি শুরু করবেন, এখন আসে না কেন। আরো 1 ঘন্টা গেলে আরো বিরক্তি লাগা শুরু করবে। এভাবে যদি পুরো দিন আপনার কারোর জন্য অপেক্ষা করতে হয়, আপনি বুঝবেন অপেক্ষা করার কষ্ট কত, তাই না?